আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বিআরবি নিবেদিত রহমতের রজনী সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো রমজান ও কোরআন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন পবিত্র মাহে রমজানে। এজন্য রমজান মাস এত তাৎপর্যপূর্ণ, রমজান মাস এত সম্মানিত। আর কোরআন নাজিল করেছেন আল্লাহ লাইলাতুল কদরে, কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন পড়লে কি বরকত রয়েছে, কোরআনের মধ্যে কি স্বাদ রয়েছে, কোরআন তেলাওয়াতে কি সওয়াব রয়েছে, আর না পড়লে কি শাস্তি রয়েছে। কোরআন তেলাওয়াতের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য এ বিষয়ে আমরা আলোচনা শুনব। আমার সাথে রয়েছেন দুজন তরুণ ইসলামী চিন্তাবিদ, আমরা তাদের সাথে পরিচিত হব। আমার ডানে রয়েছেন ইসলামী চিন্তাবিদ লেখক মাওলানা আব্দুল্লাহ আল জুবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার বামে রয়েছেন নোয়াখালী কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা মোতালেব হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা যেই বিষয় আজকে আলোচনা করব, রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে নেয়ামত স্বরূপ, এবং রমজান সকল মাসের সেরা মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কিন্তু কোরআন নাজিল করেছেন। কোরআন তেলাওয়াতের গুরুত্ব, ফজিলত সম্পর্কে আপনি যদি বলেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য পথ নির্দেশমূলক একটি পবিত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছেন। আমাদেরকে দুনিয়াতে কল্যাণের পথ এবং আখিরাতে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম পাঠিয়েছেন পবিত্র মাহে রমজান। আল্লাহ কিন্তু কোরআনের শুরুতেই বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদেরকে পথ দেখিয়ে কোরআন কিন্তু জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হওয়ার জন্যই কিন্তু মাহে রমজান দিয়েছেন, মাহে রমজান দিয়েছেন। জি, তো মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আলাকের প্রথম আয়াতে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মাশাআল্লাহ, জি, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জি। আর এই কোরআনুল কারীমটা আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন বিশ্ব মানবতার জন্য। এটি শুধু মুসলিমদের জন্য পাঠান নাই, এবং মুমিনদের জন্য এটি হলো হেদায়াত স্বরূপ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো হলো তারাই যাদের সামনে আল্লাহর কথা যখন স্মরণ করা হয় তখন তাদের ঈমান, তাদের হৃদয় বিৎশব্দ হয়ে ওঠে। আর আল্লাহর কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করতে থাকে তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে। তার মানে হলো পৃথিবীতে একটিমাত্র গ্রন্থ কোরআনুল কারীম যখন আপনি তেলাওয়াত করবেন ঈমান বৃদ্ধি পাবে, সওয়াব হবে। হ্যাঁ, তো সুন্দর বলতেছিলেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ঈমানদারদের কথা বলেছেন যে যারা ঈমানদার তাদের যদি ঈমানকে বৃদ্ধি পেতে হয়, বৃদ্ধি করতে চায় তাহলে কোরআনুল কারীমের কাছে যেতে হবে। আমরা জানি পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আর পবিত্র মাহে রমজান মাসে সব থেকে বেশি আমরা ইবাদত করি, কিন্তু সেই ইবাদতকে চর্চা বেশি করি, সেই ইবাদতকে রানিং রাখার জন্য, সেই ইবাদতকে সঠিকভাবে করার জন্য আমাদেরকে কোরআনুল কারীমের কাছে যেতে হয়। কোরআনুল কারীমের কাছে যদি আমরা যেয়ে থাকি, কোরআনুল কারীম যদি আমরা বেশি পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাবেন। আর এই কোরআনুল কারীম পড়ার কারণে, পড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা অনেক বেশি বৃদ্ধি করে দেন। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআনুল কারীম শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আর এই কোরআনুল কারীম নামাজ যেভাবে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন পড়া ফরজ করেছেন, যাকাত যেভাবে দেয়া ফরজ করেছেন, হজ করা যেভাবে ফরজ করেছেন, ঠিক তেমনিভাবে কোরআনের জ্ঞান শিক্ষা করাটাও আমাদের উপর ফরজ করেছেন। শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা মোতালেব হোসেন, আপনি সুন্দর বলতেছিলেন। আমরা আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আল জুবায়ের, যে আপনি শুনেছেন আলোচনা, আল্লাহ নামাজ ফরজ করেছেন,
রোজা ফরজ করেছেন, জাকাত আল্লাহ ফরজ করেছেন সামন্তবাদদের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের 30টি রোজাও কিন্তু আল্লাহ বালেক পুরুষ বালেগা নারীর প্রতি আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর আকৃতিতে। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির অপূর্ব নৈপুণ্য কৌশল সম্পর্কে যদি আপনি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করছেন, তোমরা কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনি তোমাদেরকে চক্ষু, কর্ণ, আফইদা হৃদয় দিয়েছেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। আমরা রবের শুকরিয়া কিভাবে আদায় করব? রবের ইবাদতের মাধ্যমে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। রব কিন্তু বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা শুকরিয়া করো আমি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিব। যদি আপনি বলেন। জি শেখ, আমি যে কথাটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের বর্ণনা, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। দুনিয়া সবুজ সুমিষ্ট, আল্লাহ তোমাদেরকে এখানে প্রেরণ করেছেন প্রতিনিধি রূপে, যাতে তোমরা কেমন আমল করো তা তিনি দেখতে চান। উম্মতে মুহাম্মাদীদের পৃথিবীতে প্রেরণের কারণ কি? আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদ মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। অতঃপর তোমাদেরকে তাদের পর প্রতিনিধি রূপে পাঠিয়েছি, যাতে দেখতে পারি তোমরা কেমন আমল করো। আমাদেরকে আমলের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, আল্লাহর ফরজ বিধানগুলো যাতে আমরা যথাযথভাবে পালন করি, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু তা না করে আমরা সম্পদের পিছনে দুনিয়ার মায়ায় পড়ে আমরা ধোঁকায় পড়ে আছি। সম্পদ বড় ফিতনা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ফিতনাতু উম্মাতিল মাল। প্রত্যেক উম্মতের মধ্যে কোনো না কোনো ফিতনা ছিল, আমার উম্মতের ফিতনা হলো সম্পদ। অন্য হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, বনি আদমে যদি দুটি সম্পদের উপত্যকা থাকে, তবে সে তৃতীয়টি লাভের চেষ্টা করবে, কবরের মাটি ছাড়া আর অন্য কিছু তার উদর পূর্ণ করতে পারবে না। এইসব সম্পদ পূজারীদের ধ্বংস কামনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাইস আব্দুদ দিনারি ওয়াদ দিরহামি ওয়াল কাতিফাতি ওয়াল খামিসাতিন উতিয়া রাদি ওয়া ইল্লাম ইউতালাম ইয়ারদা। ধ্বংস হোক দিনার দিরহাম পোশাক আশাকের পূজারী, তাকে দান করা হলে তুষ্ট হয় আর না দেওয়া হলে রুষ্ট হয়। তাই আমাদেরকে যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদতের জন্য, আমরা ইবাদতের মাঝে ফারেক হয়ে যাই। ইবাদতের মাঝে ফারেক হয়ে গেলে কি হবে? আমি একটি হাদিস দিয়ে শেষ করতে চাই। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনান আসুদ্দু ফাকরাকা ওয়া ইল্লা তাফআল মালাতু সাদরাকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাকা। আল্লাহ বলেন, হে বনি আদম, তুমি যদি আমার ইবাদতের মাঝে ফারেক হয়ে যাও, আমি তোমার হৃদয় সচ্ছলতা দ্বারা পূর্ণ করে দিব, তোমার অভাবের দরজা বন্ধ করে দিব। আর যদি তা না করো, তাহলে আমি তোমার হৃদয় ব্যস্ততা দ্বারা পূর্ণ করে দিব, তোমার অভাবের দরজা বন্ধ করব না। শুকরিয়া, জাযাকাল্লাহ, আপনি সুন্দর বলেছেন। তার মানে হলো সম্পদের পিছনে না ছুটে যিনি আমাকে সম্পদ দিয়েছেন, যিনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আমরা যদি তার পিছনে ছুটি, আমরা যদি তার সাথে কথা বলি, তার সাথে কথা বলার মাধ্যম কিন্তু কোরআন, যে আল্লাহ আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আমি সব পারি, আমি খাইতে জানি, আমি চাকরি করতে জানি, আমি ব্যবসা করতে জানি, সন্তান লালন পালন করতে জানি, কিন্তু সেই মালিকের সাথে যদি আমি কথা বলতে না পারি, আমার জীবনটাই কিন্তু বৃথা। এজন্য কোরআনুল কারীম তেলাওয়াত করা, বিশুদ্ধভাবে পড়তে জানা শিখা কিন্তু ফরজ ইবাদত। এগুলা যদি অবহেলা করি, আল্লাহর শাস্তির মুখোমুখি আমাদের হতে হবে দুনিয়াতে এবং আখিরাতে। শুকরান, জাযাকাল্লাহ আব্দুল্লাহ আল জুবাইর, আপনি চমৎকার বলেছেন। আবারও আপনার কাছে আসবো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত রহমতের রজনী, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আমরা মূল আলোচনায় ফিরবো। মাওলানা মোতালেব হোসাইন, আপনি সুন্দর বলেছিলেন কোরআন তেলাওয়াতের গুরুত্বের ব্যাপারে। কোরআন তেলাওয়াতের কিন্তু অনেক সওয়াব আছে। আমরা সূরাতুল ফাতিহা পড়ি, এর কিন্তু একটা সওয়াব আছে। ইয়াসিন সূরা, এর সওয়াব আছে। সূরাতুল ইখলাস সওয়াব আছে। রমজানুল মুবারকে পাঠ করলেই তো সওয়াব। যদি আপনি বলতেন এর ফজিলতগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা আমরা জানি, সেটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের অভাব মোচন তোমরা করতে চাও, তাহলে তোমরা প্রতিদিন সূরাতুল ইয়াসিন তোমরা ফজরের নামাজের পরে তোমরা পড়তে থাকো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার কথা তিনি বলেছেন।
এবং সূরাতুল ইখলাসের কথা বলেছেন, সূরাতুল ফালাক, সূরাতুল নাসের কথা বলেছেন। মুহতারাম, এখানে সূরাতুল ইয়াসিনের বিষয়ে বলা হয়েছে হাদিসে, মান ক্বারা সূরাতুল ইয়াসিন ফি সুবহিন নাহারি কুদিয়াত হাওয়াইজু। আপনি পরে দেখবেন, বা সম্মানিত দর্শক শ্রোতা আপনারাও পরে দেখবেন, বিপদে পরে কেউ যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তাকে বিপদ মুক্ত করবেন। আর বিশেষ করে সকালবেলা কেউ যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে ঘর থেকে বের হয়, তার ওই দিনের যত হাজত আছে সমস্ত হাজত আল্লাহ পূরণ করে দিবেন। সুন্দর বলতেছিলেন, কোরআন শরীফ যদি কেউ তেলাওয়াত না করে, না শিখে, তার শাস্তিটা কী হবে? সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য তিনি অভিযোগ করবেন যে যারা কোরআনুল কারীম না শিখে, কোরআনুল কারীমকে যারা পরিত্যাগ করেছে, যারা কোরআনুল কারীম অনুযায়ী সমাজ পরিচালিত করে নাই, পরিবার পরিচালনা করে নাই, ব্যক্তি গঠন করে নাই, রাষ্ট্র পরিচালনা করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা এই কোরআনুল কারীম অর্থাৎ জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন এবং হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবেন। মানুষ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার চক্ষু ছিল, আমি দুনিয়ার সব কিছু দেখতাম, আজ তুমি আমাকে কেন অন্ধ করে উঠালে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। তোমার কাছে যে আমার কোরআনুল কারীম গিয়েছে, তোমার কাছে যে আমার হেদায়েতি গ্রন্থ গিয়েছে, এই গ্রন্থ যাওয়ার পর এই কোরআনুল কারীমকে যেভাবে তুমি মর্যাদা দেওয়া দরকার ছিল, এই কোরআনুল কারীম অনুযায়ী তোমার জীবনকে যেভাবে গঠন করা দরকার ছিল, তোমার সমাজকে যেভাবে গঠন করা দরকার ছিল, তোমার রাষ্ট্রকে যেভাবে গঠন করা দরকার ছিল, তুমি সেইভাবে করো নাই, আজ এই জন্য তোমাকে অন্ধ করে উঠানো হলো। নাউজুবিল্লাহ। জি, আমরা আপনার কাছে আবার আসবো। সুন্দর বলতেছিলেন আব্দুল্লাহ আল জুবায়ের, আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর করে, এই বিষয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে কোরআনও দিয়েছেন রমজান মাসে, যদি আপনি কিছু বলেন। রমাদান মাস শাহরু নুজুলিল কোরআন, কোরআন নাজিলের মাস। এই মাস যখন আসতো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে নিয়ে মুদারাসাতুন বিল কোরআন, কোরআন চর্চায় আত্মনিয়োগ করতেন। সহিহ হাদিসের গ্রন্থগুলো সাক্ষী। সহিহ বুখারীর বর্ণনা, কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন। প্রতি রাতে, রমাদানের প্রতি রাতে জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, তার সাথে কোরআন চর্চা করতেন, কোরআন শোনাতেন, কোরআন অধ্যয়ন করতেন, কোরআন চর্চা করতেন, কোরআন চর্চা আত্মনিয়োগ হতেন। এই রমাদান মাসে আমরা রাতের পর রাত আমরা অতিবাহিত করি ফেসবুকিং করতে, কিংবা নতুন করে একটি ট্রেন্ড চালু হয়েছে, সেটা হচ্ছে সেহরি পার্টি। এগুলো করে করে আমরা রমাদানের রাতগুলো কাটিয়ে দিই। কিন্তু যেই রমাদানের রাতগুলো আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটিয়েছেন কোরআনের সাথে, প্রতিটি রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অধ্যয়ন করতেন বেশি বেশি। রমাদানের প্রত্যেকটা দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। সুন্দর আপনি বলেছেন। আর আপনার হয়তো জানা আছে যে কোরআন ইয়াকুলুল কোরআন কিন্তু সুপারিশ করবে। কোরআন এবং সিয়াম, আর সিয়াম আল কোরআন ইয়াশফাআন লিল আবদে, আল্লাহর কাছে হাসরের ময়দানে কোরআন সুপারিশ করবে, রমজানের রোজাও কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করবে। খুব সুন্দর আপনি বলতেছিলেন। অনেক ছাত্র আছে রমজানে রোজা রেখে ঠিকমতো তারাবি পড়ে না, এবং এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এর সাথে যুক্ত থাকে, আপনি তাদের ব্যাপারে কি বলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সামনে রাখবে কোরআন তাকে জান্নাতে দিয়ে যাবে। ওমান জাআলাহু খালফা যহরি সাকাহু ইলান নার, যে কোরআনকে অবহেলা করবে, পড়বে না, বুঝবে না, কোরআনের রঙে নিজের জীবনকে রাঙানোর চেষ্টা করবে না, কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য আমরা শুধু কোরআন পড়বই না, সাথে সাথে বুঝার চেষ্টা করব, এবং কোরআনের সাথে একটা হৃদয়ের টাচ যাতে আমরা এই মাহে রমাদানে আমরা লাগাতে পারি, সেই একটা চেষ্টা আমরা করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর আপনি বলেছেন। আবার আসবো মাওলানা মোতালেব হোসাইন, আপনি তো অনেক বলেছিলেন কোরআন তেলাওয়াত না করার দুনিয়াবি এবং প্র্যাকটিক্যাল ব্যক্তি পরিবার জীবনে কিন্তু অনেক ক্ষতি আছে, অশান্তি। যদি আপনি বলেন কি শাস্তিটা আছে? জি, আমি একটু আগে বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন
যে দুনিয়ার জীবনে তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। ওমান আওলাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, অর্থাৎ তার জীবনকে এমনভাবে সংকীর্ণ করবেন, দেখা যাচ্ছে সে 1000 কোটি টাকার মালিক থাকবে কিন্তু তার মনের মধ্যে কোনো প্রশান্তি পাবে না, ঘরের মধ্যেও শান্তি নেই, মনেও কিন্তু শান্তি নেই, বাহিরেও শান্তি নেই, কোথাও সে শান্তি পাবে না, দুনিয়াতে তো পাবে না এবং আখেরাতেও সে পাবে না। আর এই কোরআনুল কারীম তার বিরুদ্ধে অভিযোগ করবে, আর কোরআনুল কারীম যদি কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ করে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুল ইকরাউল কুরআনা ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, তোমরা কোরআনুল কারীম পাঠ করো, আর এই কোরআনুল কারীম হাসরের ময়দানে কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো এই কোরআনুল কারীম সুপারিশ যেভাবে করবে, এই কোরআনুল কারীম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেভাবে আমাদের সম্মান বৃদ্ধি করবেন এবং হাসরের ময়দানেও আমাদের সম্মান বৃদ্ধি করবেন। মোহতারাম, আপনি অবশ্যই জানেন যে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, তাদের যুগগুলো ছিল কিন্তু সোনালী যুগ। খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এবং আল্লামা ইকবাল বলেছেন, কোরআনের বাহক হয়ে ওরা ছিল বিশ্বসেরা মুসলমান, আর তোমরা হলে বিতাড়িত, নির্যাতিত, নিপীড়িত ছেড়ে দিয়াল কোরআন। আজকে যে পৃথিবীর বুকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, এর একমাত্র কারণ হলো কোরআন আমরা ছেড়ে দিয়েছি। আমরা সব পারি কিন্তু আমরা কোরআন পড়তে পারি না। এই যে অধপতনটা কেন হলো, উত্তরণের উপায় কি যদি আপনি বলেন। আপনি যে কথাটি আমাকে বলেছেন, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি। এক হলো আল্লাহর দেয়া মহাগ্রন্থ আল কোরআন এবং আরেকটা হলো রাসূলের সুন্নাহ। এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে দুনিয়াতে এমন কোনো পরাশক্তি নেই যে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। আর যদি তোমরা এই কোরআনুল কারীম থেকে দূরে সরে যাও তাহলে পৃথিবীর ক্ষুদ্র জাতিও তোমাদেরকে ভয় দেখাতে আসবে। কিন্তু আজকে আমরা মুসলমানরা হলাম বীরের জাতি। আমরা জানি আমরা অস্ত্রশস্ত্র ছাড়াই আমরা আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এবং সাহাবায়ে কেরামদের নেতৃত্বে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ থেকে শুরু করে হুনাইনের যুদ্ধ, বড় বড় যুদ্ধ আমরা বিজয় লাভ করেছি একমাত্র কোরআনকে আমরা গাইডলাইন হিসেবে ধরে রাখার কারণে। কিন্তু আজকে আমরা মানবরচিত মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে কোরআনুল কারীম থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণেই আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হচ্ছি। এটাই হলো আমাদের জন্য আফসোস। এজন্য আমাদের করণীয় কি যদি আপনি বলেন। এজন্য আমরা এই জায়গায় যদি আমাদের পুরানো আমার হারানো গৌরব যদি আমরা ফিরে আনতে চাই তাহলে আমাদেরকে কোরআনুল কারীমের কাছেই আসতে হবে। কারণ হলো কোরআনুল কারীমের বিকল্প কোনো কিছুই নাই। কোরআনুল কারীম দুনিয়াতেও আপনাকে কল্যাণের পথ দেখাবে এবং আখিরাতেও কল্যাণের পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে। এখন আমাদের করণীয় হলো আমরা যারা মুসলমান রয়েছি আমাদের সবাইকে কোরআনুল কারীম প্রত্যেকদিন অধ্যয়ন করা এবং কোরআনুল কারীম শিক্ষা করা। কোরআনুল কারীম শিখার পাশাপাশি এটা আমাদেরকে অর্থ জানা, আমাদের যতগুলো মুসলিম রয়েছে আমাদেরকে আগে শিখতে হবে। শিখার পাশাপাশি এটা হলো মহাগ্রন্থ আল কোরআন হলো বিশ্ব মানবতার জন্য, এটা শুধু মুসলিমদের জন্য নয়। সেজন্য এটা আমরা শিখার পাশাপাশি আমাদের পরিবার পরিজন পাশাপাশি আমাদের বিধর্মী যারা রয়েছে তাদেরকেও আমরা এটার সৌন্দর্য যদি ফুটিয়ে তুলতে পারি তাহলে তারা আমাদের ধর্মে তারা ফিরে আসবে। শুকরিয়া, জাযাকাল্লাহ, আপনি সুন্দর বলেছেন। আব্দুল্লাহ আল জুবায়ের, আপনি সুন্দর বলতেছিলেন যে আপনি যদি বলতেন যে ইয়ং ছেলেরা এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপে আসক্ত, মাদক দ্রব্যে আসক্ত, এই যুবক শ্রেণীদের জন্য আপনি কি মেসেজ দিবেন? এই যুবক শ্রেণীদের জন্য আমি একজন যুবক হয়ে যে মেসেজটি দিতে চাই যে তারা যেন কোরআনের পথে ফিরে আসে। কোরআন হচ্ছে ইসলাম ইজ ট্রুথফুল, কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম সত্য ধর্ম, কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআনের আলোয় যদি আমরা নিজেকে রাঙাই তাহলেই আমরা সফল হতে পারবো। পৃথিবীর বুকে আমরা আবার মুসলিমের হারিয়ে যাওয়া সেই রাজত্ব আমরা আবার ফিরে পাবো। শুকরিয়া, জাযাকাল্লাহ। আব্দুল্লাহ আল জুবায়ের সুন্দর আলোচনা করেছেন, মাওলানা মোত্তালেব হোসেন চমৎকার আলোচনা করেছেন, আপনাকে দুজনকেই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম রমজান ও কোরআন তেলাওয়াতের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য সম্পর্কে এবং কোরআন তেলাওয়াত না করতে পারলে, না শিখলে তার পরিণতিটা কি হবে। পরিণত হবে এই, তার হায়াতে বরকত কমে যাবে, রিজিকে বরকত কমে যাবে, প্রতিটি পদে পদে অশান্তি এবং অরাজকতা এবং তার জীবনের যে বরকতটা আল্লাহ সেটা উঠিয়ে নেবেন। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব এবং অন্যদেরকে
কোরআন শেখার জন্য প্রাণপণ চেষ্টা করব। রমজানুল মোবারকে আমরা এই ওয়াদাবদ্ধ হই, দৃঢ় অঙ্গীকার গ্রহণ করি, যতদিন আমরা এই জমিনে বেঁচে থাকব কোরআনকে আমাদের জীবনের সাথে, বুকের সাথে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠিত করব, আঁকড়িয়ে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সেই তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খাস রহমত নাজিল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।